ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে বহুল আলোচিত মুক্তি বাণিজ্য চুক্তির স্বাক্ষরের পর এর বিরোধিতায় আবারও বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। মঙ্গলবার রাজধানী প্যারিসে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেন তারা। এক সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় বড় আন্দোলন। ফ্রান্সের কৃষকদের আশঙ্কা, চুক্তিটি কার্যকর হলে স্বল্প মূল্যের দক্ষিণ আমেরিকান কৃষিপণ্য ফ্রান্সের বাজারে প্রবেশ করবে, যা দেশটির কৃষিখাতকে অসম প্রতিযোগিতার মুখে ফেলবে এবং উৎপাদনের মানও ক্ষতিগ্রস্ত হবে। এফএনএসই এর সভাপতি ও প্যারিস অঞ্চলের কৃষক ডোমিয়া গ্রেফা বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টে কৃষকদের মতামত না নিয়েই মার্কোসুর সাথে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এমন বিদেশি পণ্যের আমদানি বাড়বে যেগুলো ফ্রান্সের কৃষকরাই উৎপাদন করতে সক্ষম। আমার মতে ফ্রান্সের উচিত গুরুত্ব দিয়ে ভাবা দেশের ভেতরে উৎপাদন সক্ষমতা ধরে রাখার দরকার কিনা। কারণ একের পর এক যদি কারখানা বন্ধ হয়ে যায় তাহলে একদিন দেখা যাবে ফরাসি জনগণকে খাওয়ানোর সক্ষমতা আর নেই। তাই এটি শুধু কৃষকদের স্বার্থ রক্ষার বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য ফ্রান্সের উৎপাদন ক্ষমতা রক্ষা ও সমাজের সামগ্রিক স্বার্থের প্রশ্ন। বিক্ষোভকারীরা জানান, ফরাসি পার্লামেন্টের সামনে বিক্ষোভের পাশাপাশি আগামী ২০ জানুয়ারি স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সরকারের ওপর কৃষক ও বিরোধী দলগুলোর চাপ আরও বেড়েছে, এমনকি কয়েকটি বিরোধী দল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও দাখিল করেছে। চৈতি সরওয়ার, ৭১।